কুম্ভ রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কারক গ্রহ। বুধ হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি এবং অষ্টম ঘর, যেটা অষ্টম ঘরটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি, কন্যা রাশি। তো এই দুই ঘরের অধিপতি হয়ে বুধ অবস্থান করছে ষষ্ঠ ঘরে, সেটা হচ্ছে কর্কট রাশিতে। তো বুধ এতদিন বক্রী অবস্থায় ছিল পুষ্যা নক্ষত্রে। পুষ্যা নক্ষত্র হচ্ছে শনিদেবের নক্ষত্র, রাশির অধিপতি, কুম্ভ রাশির অধিপতি শনিদেবের নক্ষত্র। তবে এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতি। তো পুষ্যা নক্ষত্রে বকরি ছিল, এবার পুষ্যা নক্ষত্রেই মার্গী হচ্ছে। সেটা হচ্ছে কি এই 11ই আগস্ট 2025, এবং 10 দিন পরে আবার নিজের নক্ষত্রে ফিরে আসবে। 21শে আগস্ট চলে আসবে অশ্লেষা নক্ষত্রে, বুধের নিজের নক্ষত্র। এবং 30শে আগস্ট পর্যন্ত বুধ কিন্তু এই অশ্লেষাতে থাকবে, তারপরে আবার রাশি পরিবর্তন করবে। অর্থাৎ কর্কট রাশি থেকে বেরিয়ে তখন সিংহ রাশির দিকে যাবে, অর্থাৎ সপ্তম ঘরে প্রবেশ করবে। তো যাই হোক, বুধের এই যে মার্গী অবস্থা, এই মার্গী অবস্থায় কুম্ভ রাশির কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে এই সময়কালে, এবং কোন দিক থেকে বিশেষ সাবধান, এবং কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে, এই সমস্ত কিছুই তুলে ধরবো আজকে আলোচনাতে। তো অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে এটা আলোচনা নয়। ষষ্ঠ ঘরে বুধের অবস্থান, সাথে সূর্যের অবস্থান। তো সূর্য থেকে কি প্রশাসন জিনিসটাকে দেখা হচ্ছে। সূর্য হচ্ছে রাজা আর বুধ হচ্ছে যুবরাজ, এবং বুধ হচ্ছে আবার পঞ্চমপতি। তো সূর্যের সাথে অবস্থানে প্রশাসনিক কাজগুলো যথেষ্ট ভালো হচ্ছিল। তো এবার বুধের মার্গী হয়ে যাওয়া মানে আরও এই দিকটা ভালো উন্নতি হয়ে যাবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। এই 17 তারিখ পর্যন্ত সূর্য অবস্থান করছে, কারণ সূর্য নিজের ঘর থেকে আবার দ্বাদশে অবস্থান করছে, কিন্তু বুধের সাথে জুতি তৈরি হয়েছে, বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, এবং তার সাথে আবার দৃষ্টি থাকছে সেই বিদেশের ঘর, যেটা হচ্ছে মকর রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘর। তো বিদেশ সংক্রান্ত কাজগুলো আরও যথেষ্ট ভালো হবে। এছাড়া যারা কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছিলেন সেই কাজগুলোও কিন্তু যথেষ্ট ভালো হবে, কারণ সূর্য যে নক্ষত্র অবস্থান করছে সেটা কিন্তু হচ্ছে বুধেরই নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্র এমন একটা নক্ষত্র যে জটিল থেকে জটিল পরিবেশে নিজেকে বের করে নিয়ে আসতে পারে। অর্থাৎ এরা খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়, যে নিজের কাজকে কিভাবে হাসিল করতে হবে সেটা কিন্তু খুব ভালো মতন করে জানে। তো এই জিনিসটা কিন্তু বুধ, যেহেতু বুধের সাথে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, তো এই সময়কালে কিন্তু একটা পাওয়ারফুল যোগ যথেষ্ট কাজ করছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। তো বুধ মার্গী হয়ে যাওয়া মানে এই দিকগুলো যথেষ্ট প্রবল হয়ে যাবে। শিক্ষার জিনিসটাও উঠে আসছে এই সময়কালে। অষ্টমপতিও আবার বুধ, এখানটাতে বিপরীত রাজযোগও তৈরি হচ্ছে। তবে অসুখ বিসুখের ঘরে যে অবস্থান, এই দিক থেকে আবার অসুবিধা তৈরিও করেছে কুম্ভ রাশির ক্ষেত্রে। যেরকম নিজের শরীর স্বাস্থ্যের দিক থেকে অ্যালার্জি জাতীয় সমস্যা, তারপরে চুল পড়া, দাঁতের সমস্যা, চোখের সমস্যা, স্কিন জাতীয় প্রবলেম, এগুলো কিন্তু থাকবে, যেহেতু অশ্লের সাথে সূর্য আবার অবস্থান করছে। বুধ হচ্ছে এমন একটি গ্রহ, চট জলদি রেজাল্ট দেয় বুধ, কারণ বুধের গোচর হয় খুব অল্প দিনে। তবে এবারে বুধের গোচরটা অন্যরকম হচ্ছে, আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত এই ঘরে থাকবে। তো বুধের গোচর অল্প দিনের জন্য হয়, এবং রেজাল্টও কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেয়, প্রভাবটা কিন্তু খুব তাড়াতাড়ি ফেলে। এবার বুধ মার্গী হয়ে যাওয়া মানে মার্কেটে কিন্তু একটা বিশাল উত্থান চলে আসা। বিভিন্ন দিক থেকে মার্কেটে কিন্তু এখন বহু জিনিস লাভের দিকে চলে যাবে। এবং বুধের মার্গী হয়ে যাওয়া এবং সূর্যের সাথে যে অবস্থান, এবং তার সাথে শনি আর মঙ্গলের যে সমসপ্তম যোগ, এটাও কিন্তু উঠে আসছে, যে নিজেদের কর্মস্থলে যে দাবি দাওয়াগুলো ছিল সেগুলো পূরণ হয়ে যাওয়া, এগুলোও কিন্তু বোঝাচ্ছে বুধের এই মার্গী অবস্থা। আকস্মিকভাবে এই সমস্ত কাজগুলো যথেষ্ট হবে এই সময়কালে। এবং বুধের মার্গী হয়ে যাওয়া মানে কুম্ভ রাশির এই সময়কালে কী হবে, যে নিজের দায়িত্ব এবং কর্তব্যকে পূরণ করতে পারবে। যারা সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে কর্ম করছেন তাদের জন্য একটা শ্রেষ্ঠ সময় হয়ে যাবে। সেরকম ব্যবসায়িক ক্ষেত্রেও যথেষ্ট শুভ হবে। কর্মক্ষেত্রে যেরকম দায়িত্ব বৃদ্ধি পাবে, সেরকম কিন্তু পদোন্নতি হয়ে যাবে। অর্থাৎ আপনার যে পরিশ্রম এবং আপনার যে পরাক্রম করার যে মনোভাব, আপনাকে সফলতার দিকে এই সময়কালে নিয়ে চলে যাবে। কারণ অষ্টম ঘরে মঙ্গল অবস্থান করছে, মঙ্গলেরও তো একটা ঊর্জা যথেষ্ট কাজ করবে এই সময়কালে। এবং শনি মঙ্গলের সমসপ্তম যোগ, শনি আর মঙ্গলের যখন সমসপ্তম যোগ হয় তখন কি হয়, শনি শ্রমজীবীটাকে বুঝায়, আর মঙ্গল প্রশাসনের দিকটাকে বুঝাচ্ছে। আর এই সময় সূর্য অবস্থান করছে বুধের সাথে, বুধ হয়ে গেছে আবার অষ্টমপতি হয়ে ষষ্ঠ ঘরে অবস্থান করছে, বিপরীত পরিস্থিতি।
আর পঞ্চম ঘর হচ্ছে বুধের ঘর, যেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশিতে দুই গুরু অবস্থান করছে, দুই গুরুর দৃষ্টি থাকছে লাভের উপরে, আবার দুই গুরুর দৃষ্টি থাকছে রাশির উপরে। তাহলে কত সুন্দর একটা যোগ জিনিসটা তৈরি হয়েছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময়কালে। অর্থাৎ যে পরিশ্রমটা করা হবে, যে পরাক্রমটা করা হবে কর্মের প্রতি, সেখানটাতে কিন্তু সফলতা এনে দিবে। বুধ হচ্ছে কি ম্যানেজমেন্টের কারক, চতুরতার কারক, ব্যবসার কারক, স্মরণ শক্তির কারক। তো বুধ এতদিন তো সূর্যের সাথে অবস্থান করছিল, এমনিতেই তো অস্ত ছিল, তো অস্ত হয়ে উদয় হচ্ছে, তারপরেই আবার কিন্তু বুধ মার্গী হচ্ছে। তো মার্গী যে সময় হচ্ছে তার দুদিন আগে কিন্তু আবার উদয় হচ্ছে। তো অস্ত অবস্থায় তো সেই প্রভাবটা অতটা ছিল না, কিন্তু আস্তে আস্তে মুভমেন্টগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে। যথেষ্ট ভালো সঙ্গ দিবে। পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে বুধ, এবং পঞ্চম ঘরে দুই গুরু অবস্থান করছে। এবং এই সময়কালে যে পুরুষার্থ পরাক্রমটা করবে সেটাও কিন্তু যথেষ্ট কাজে লাগবে, কারণ মঙ্গল যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে উত্তরা ফাল্গুনী নক্ষত্র, সূর্যের নক্ষত্র। এবার মঙ্গলও কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে হচ্ছে আগস্ট মাসের 14 তারিখে। 14 তারিখ থেকে সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত থাকবে হস্তা নক্ষত্রে। হস্তা নক্ষত্রটা কার? চন্দ্রদেবের নক্ষত্র। তো চন্দ্রের নক্ষত্রে মঙ্গল অবস্থান করবে কর্মের ঘরের অধিপতি হয়ে। আর চন্দ্রমা হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরের অধিপতি, যেখান থেকে চাকরি কর্মের বিচার করা হয়। তো কর্মের অধিপতি চন্দ্রমার নক্ষত্রে অবস্থান করছে, তাও আবার অষ্টম ঘরে। তাহলে আকস্মিকভাবে কর্মে উন্নতি বা কর্মের সন্ধান যারা করছেন তাদের কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকছে। এবং এই সময়কালে সেই অষ্টমপতিই আবার সেই কর্কট রাশিতেই অবস্থান করবে, তাও আবার মার্গী অবস্থায়। তাহলে অনেক দিকেই কিন্তু এখন সফলতার জায়গাটাতে কুম্ভ রাশি যাচ্ছে। সাড়ে সাতির তো একটা প্রভাব থাকবে, মানসিক অশান্তি, মানসিক টেনশন, এগুলো কিন্তু থাকবে, এগুলো যথারীতি থাকবে, হয়তো কম আর বেশি। কারণ শনি কিন্তু যে নক্ষত্রে অবস্থান করছে নিজের নক্ষত্রে অবস্থান করছে, এবং যথেষ্ট ভালো অবস্থান ধন সম্পত্তির ঘরে। কিন্তু শনিও তো আবার এই জিনিসটা বুঝাচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে হিসাব মেনটেন করে করতে হবে, নিজের দায়িত্ব কর্তব্য থেকে সরে আসা চলবে না, এগুলো জিনিস বুঝাচ্ছে। তো নিজের কর্তব্য থেকে সরে আসা যাবে না, বুধ ম্যানেজমেন্ট করবে, ওদিকে শনি হিসাবপত্রের জিনিসটা বুঝাচ্ছে। তাহলে চারিদিক থেকে এখন কিন্তু উন্নতির একটা ভালো সময় এই কুম্ভ রাশির ক্ষেত্রে হচ্ছে। যাদের কর্মলাভের সম্ভাবনা ছিল না তাদের কর্মলাভ হবে, যাদের প্রমোশন লেটার আটকে ছিল সে প্রমোশন লেটার আসবে, যাদের কল লেটার আটকে ছিল বা ইন্টারভিউ লেটার আটকে ছিল সেই সমস্ত কাজগুলো হবে। সরকারের দিক থেকে বহু রকম কাজ এই সময়কালে হবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট হবে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মলাভের জন্য তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে। অর্থাৎ বুধের পরিবর্তন এবং গ্রহদের যে অবস্থান এবং নক্ষত্রগত যে অবস্থান সব দিক থেকে একটা ভালো। তবে শনি মঙ্গলের সমসপ্তম যোগ অষ্টম ঘরে তৈরি হচ্ছে, নিজের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং সূর্য কিন্তু অবস্থান করছে অশ্লেষা নক্ষত্রে। তো এই নক্ষত্রে অসুখ বিসুখের ঘরে কিন্তু অবস্থান করছে, অর্থাৎ স্কিন প্রবলেম যাদের রয়েছে, চোখের প্রবলেম রয়েছে, দাঁতের প্রবলেম রয়েছে, এই প্রবলেমগুলোও কিন্তু এই সময়কালে বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এই দিক থেকে কিন্তু বিশেষভাবে সাবধান। বুধ মার্গী হচ্ছে, আবার বুধের ঘরে দুই গুরুর অবস্থান। তো দুই গুরুর অবস্থান, তাদের দৃষ্টি আবার লাভের ঘরে থাকছে, এবং বুধের দৃষ্টি কিন্তু দ্বাদশ ঘরে থাকছে। বুধ হচ্ছে যেরকম অষ্টমপতি সেরকম পঞ্চম ঘরের অধিপতি। তো যারা সোনা চাঁদি, তারপরে তামা পিতল কাঁসা ব্রোঞ্জ এগুলোর কাজের সাথে যুক্ত রয়েছেন, অলংকারের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো ভালো হবে। তারপরে যারা সোশ্যাল কাজে যুক্ত রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে যুক্ত রয়েছেন, ফেসবুক ইনস্টাগ্রাম এই সমস্ত কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। শিক্ষার ব্যাপারে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। যারা ট্রেনার হিসাবে কাজ করছেন সমাজে শিক্ষাদান করছেন, ভালো গুরুর সন্ধান পাওয়া যাবে এই সময়কালে। বা যারা কোনো বড় এক্সামের জন্য তৈরি হচ্ছেন তাদের জন্য যথেষ্ট অনুকূল পরিবেশ। কিংবা যারা শিক্ষা লাভ করছেন কোনো বিষয়ের উপর, যেমন কম্পিউটার সায়েন্স হোক বা সফটওয়্যার হোক বা সঞ্চারক বিভাগ হোক, এই সমস্ত ক্ষেত্রেও যারা শিক্ষা লাভ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। আবার যারা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন, ফাইন্যান্স ডিপার্টমেন্টে রয়েছেন, কমিশন এজেন্ট হিসাবে কাজ করছেন, তাদের কাজেও একটা উন্নতির যোগ এই সময়কালে থাকছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। এরপরে 17 তারিখের পরে আবার সূর্য রাশি পরিবর্তন করে নেবে, তখন সপ্তম ঘরে সূর্য চলে আসবে, কেতুর সাথে জুতি তৈরি করবে। কেতুর সাথে সূর্যের জুতি হবে এই সপ্তম ঘরে। তো সেই সময় বিশেষভাবে আলোচনা করব। তো যাই হোক, একটু টাচ দিয়ে দিচ্ছি তাও, যে এই সময়কালে কিন্তু সংসারের উপর দায়িত্ব বিশেষভাবে পালন করতে হবে। অর্থনৈতিক দিক থেকে এই গোচর যথেষ্ট ভালো হবে, কিন্তু সাংসারিক দায়িত্ব থেকে যদি নিজেকে পিছিয়ে সরায় রাখা যায় তাহলে কিন্তু আবার অশান্তি গণ্ডগোল হবে। তবে বুধের যে সাপোর্ট সেটা কিন্তু পাবে। আর্থিক উন্নতির বিশেষ সম্ভাবনা থাকছে, কর্মক্ষেত্রে বিশেষ
সম্ভাবনা থাকছে এই সময়কালে। পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্র, কিন্তু অধিপতি দেবতা হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতি, যার জ্যোতিষীয় সিম্বল হচ্ছে কি গরুর দুধের বাট, একটা দুধের বাট দুধ। তো সেই দুধ কিন্তু সেবন করে সেটা কিন্তু সুষম আহারের মধ্যে পড়ে। অর্থাৎ এই সময়কালে যারা বেবি ফুড বাচ্চাদের খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, দুধের কাজের সাথে যুক্ত রয়েছেন, যে কোনো মিষ্টান্নের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই সমস্ত কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। বা যারা খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, হোটেল হোক, ক্যাটারিং হোক, রেস্টুরেন্ট হোক, বা যে কোনো খাবারের প্রোডাক্ট, এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, যথেষ্ট উন্নতি। কিংবা এই সমস্ত প্রোডাক্টকে যারা বিদেশে রপ্তানি করছেন তাদের জন্য যথেষ্ট ভালো, বা ইম্পোর্ট করে নিয়ে আসছেন তাদের জন্যও যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই সময়কাল। এরপরে শুক্রের গোচর হবে, শুক্র 21 তারিখে রাশি পরিবর্তন করে নেবে, এবং তার সাথে বুধ এই যে নক্ষত্র পুষ্যাতে মার্গী হচ্ছে, এই সময়কালে শুক্রও কিন্তু অবস্থান করছে হচ্ছে আদ্রা নক্ষত্রে, তারপরে চলে আসবে হচ্ছে পুনর্বসু নক্ষত্রে, এবং দেবগুরু বৃহস্পতিও কিন্তু 13 তারিখে নিজের নক্ষত্র পুনর্বসুতে অবস্থান করবে, এবং দুই গুরু কিন্তু একই নক্ষত্রে অবস্থান করে লাভের ঘরে দৃষ্টি থাকবে। তো পঞ্চমপতি বুধ ষষ্ঠ ঘরে অবস্থান করছে, বহু দিক থেকে এখন উন্নতি। যারা কোনো বিদেশি কোম্পানিতে কাজের চেষ্টা করবে তাদের কর্মলাভ হবে, বা যারা বিদেশি কোম্পানিতে কাজ করছেন তাদের কর্মের উন্নতির যোগ রয়েছে, প্রমোশনের যোগ রয়েছে, বেতন বৃদ্ধির যোগ রয়েছে, বা যারা কোনো বিদেশি প্রজেক্টের আশায় রয়েছেন সেই প্রজেক্টগুলো হবে, বা যারা কোনো সরকারি প্রজেক্টের আশায় রয়েছেন, বড় বড় প্রজেক্ট, দীর্ঘকালীন কাজ, সেই কাজগুলোও কিন্তু এই সময়কালে হবে, কারণ প্রত্যেকটি গ্রহের সাপোর্ট পাচ্ছে। এবং আগামী দিনেও কিন্তু যথেষ্ট সাপোর্ট পাবে। শুক্রও যখন আবার রাশি পরিবর্তন করে চলে আসবে এই কর্কট রাশিতে, তখন ষষ্ঠ ঘরেই তৈরি হয়ে যাবে বুধ আর শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ। তো যাই হোক, প্রত্যেকটা পরিবর্তনই নিয়ে আলোচনা করব। তো আজকে বুধের এই মার্গী অবস্থা নিয়ে আলোচনা করলাম। তো এই আলোচনাতে একটাই জিনিস উঠে আসছে, উন্নতির জোয়ার এখন বর্তমানে কুম্ভ রাশির শুরু হচ্ছে। তো খুবই ভালো সময়। তো আমি তো আলোচনা করছি, এবার বহু দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে যাদের, তাদের কাছে বিশেষভাবে বলবো আপনারা অবশ্যই ভালো জ্যোতিষীয় পরামর্শ এই সময়কালে নেবেন। আপনাদের আশেপাশে যারা ভালো জ্যোতিষী রয়েছে তাদের কাছে অবশ্যই যোগাযোগ করবেন। এছাড়া আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, তবে আমাদের শুল্ক লাগু থাকবে। তো এই সময়কালে কোন উপাচার করবে কুম্ভ রাশি? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এছাড়া যে কোনো কাজ করতে গেলে আগে বাড়ির গুরুজনদের আশীর্বাদ নেবেন, পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন, এবং যে কোনো কাজ করতে গেলে গুরুজনদের কাছ থেকে অবশ্যই পরামর্শ নেবেন, কারণ দুই গুরুই কিন্তু পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে, এবং শনি কিন্তু অবস্থান করছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে, যেটা কিন্তু মেডিটেশন, ধ্যান, তারপরে একটা বিশ্লেষণ করার ক্ষমতা, তারপরে ধৈর্য, গুণ, এগুলো কিন্তু উঠে আসছে। এবং দুই গুরুর দৃষ্টি থাকছে যে লাভের ঘরে, সেই লাভের ঘর থেকে কিন্তু আবার গুরুজনকেও দেখা হয়। অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে গুরুজনের আশীর্বাদ এবং গুরুজনের সাথে অবশ্যই পরামর্শের প্রয়োজন রয়েছে। এছাড়া মন্দিরে পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, দান দক্ষিণা করবেন, এবং যে সমস্ত মন্দিরে ভোগ রান্না হয় সেই সমস্ত মন্দিরে মিষ্টি কুমড়ার মতন খাবারের বস্তু দান করবেন, এবং প্রত্যেক দিন গণেশজির আরাধনা করবেন, যথেষ্ট ভালো ফল পাবেন এই সময়। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।